সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পৃথিবীর গতি। পৃথিবীর গতি এই পড়ার থেকে তোমাদের আমাদের পৃথিবী নামক যে বইটি দিয়েছে স্কুল থেকে, ওই আমাদের পৃথিবী নামক বই থেকে আলোচনা করব। ওটা হচ্ছে ভূগোল বই। এই ভূগোল বইয়ের ক্লাস এটা আমার পার্ট 4 ভিডিও ক্লাস। এর আগের ক্লাসগুলো যারা না দেখেছ, পার্ট 3 অবধি আমি ক্লাস করে দিয়েছি, তো অবশ্যই দেখে নেবে। অর্থাৎ 8 পাতা অবধি আমাদের এই বইয়ের ক্লাস হয়ে গেছে। আজ আমরা 9 পাতার থেকে ক্লাস আরম্ভ করব। এখানে দেখো বুঝে দেখো বলে দেয়া রয়েছে, এই সম্পর্কে আজকের আমরা ক্লাস আরম্ভ করব। তুমি যদি আমার চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন কাল অপশানে সেভ রাখবে। চলো শুরু করছি আজকের ক্লাস। ফার্স্ট দেখো কী বলা রয়েছে, সূর্যরশ্মি লম্বভাবে পড়লে তা কম জায়গাকে অনেক বেশি উত্তপ্ত করে। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি বলা রয়েছে, ভেবে দেখেছো এরকমই একটা ছক দেওয়া রয়েছে। এক বালতি জল দুপুর রোদে আধা ঘন্টা রেখে দিলেই গরম হয়ে যায়। বলো তো দিনে কোন সময়টা বেশি গরম লাগে? সকালে সূর্য ওঠার সময়, দুপুরে সূর্য যখন মাথার উপরে থাকে, সন্ধ্যায় সূর্যাস্তের সময়, রাতে সূর্যাস্তের পর। এখানে দেখো সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে দুপুরে সূর্য যখন মাথার উপরে থাকে, এই সময়টা বেশি টেম্পারেচার বা তাপমাত্রাটা থাকে, তো এই সময় উত্তরটা হবে। তারপরে দেখো সূর্যরশ্মি তির্যকভাবে পড়লে বেশি জায়গায় ছড়িয়ে পড়ে কিন্তু কম উত্তপ্ত হয়। তাহলে সূর্যরশ্মি যখন তির্যকভাবে পড়ে, মানে আড়াআড়িভাবে, ঠিক আছে, তখন কিন্তু কম উত্তপ্ত হবে। আর যখন সোজাসুজি পড়বে, মানে লম্বালম্বি, তো তখন কিন্তু বেশি উত্তপ্ত হবে। ঠিক আছে, তো এটা একটু জেনে রাখো। পরীক্ষা করে দেখো, এখানে তোমাদের পরীক্ষা করে দেখতে বলছে এই টপিকটা। এটা তোমরা বাড়িতে করবে, তবু আমি একটু বুঝিয়ে দিচ্ছি। একটা অন্ধকার ঘরে টেবিলের ওপর বা সমতল মেঝের উপর টর্চের আলো ফেলে দেখতে হবে। প্রথমে টর্চের টেবিলটা 1 থেকে 2 ফুট ওপর লম্বা ধরে লক্ষ্য করো। টেবিলের ওপরে যে আলোর বৃত্তটা তৈরি হচ্ছে সেটা কতটা জায়গা জুড়ে হচ্ছে, আর দেখো আলোটা কতটা উজ্জ্বল। তোমাদেরকে করতে হবে এটা বাড়িতে, ঠিক আছে। আচ্ছা, টর্চ নিয়ে তুমি একটা করবে এটা, ঠিক আছে। তো তারপরে দেখো, এবার টর্চটাকে একই উচ্চতায় রেখে একটু হেলিয়ে ধরো, দেখবে এবার আলোর জায়গাটা বাড়লো কি না। আর আলোটা আগের থেকে বেশি জোরালো হলো না হালকা হলো, ঠিক আছে, সেই সম্পর্কে তোমাদের দেখতে হবে। হেলিয়ে তোমাদেরকে বলে দিই, তোমরা যদি টর্চটা নাও, ধরো সোজাসুজি দিচ্ছ, আলোটা এই রকমই একটা বিন্দুতে পড়বে। আর তুমি যদি টর্চটাকে একটু হেলিয়ে ধরো, এরকমই একটু হেলিয়ে করে ধরো, তখন কিন্তু ওটা একটু বড় হয়ে পড়বে। ঠিক আছে, তো এটা তোমরা করে দেখবে, আমি বলে দিলাম উত্তরটা, তোমরা করে দেখতে পারো। এরপর আমরা নেক্সট পরবর্তী পেজে চলে আসছি, ঋতুগুলো কেন আসে। ঠিক আছে, এই সম্পর্কে তোমাদের পড়া রয়েছে। এখান থেকে যা যা লাইন দাগাতে বলবো তোমরা দাগাবে। এর আগের জিনিসগুলো তোমাদের ওগুলো বাড়িতে করতে হবে, বিশেষ কিছু নেই। আগের পাতাটা, এই পাতাটাই রয়েছে, যেগুলো যেগুলো দেখাতে বলবো অবশ্যই দেখাবে। ফার্স্ট এখানে লক্ষ্য করো, কয়েকটি ছবি দেওয়া রয়েছে। কি বলা রয়েছে, 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর, 21শে জুন, 21শে মার্চ। এগুলোর কিন্তু নির্দিষ্ট ব্যাখ্যা রয়েছে, এমনি এমনি ছবিটা দেয়নি। কোন দিন কীরকম পৃথিবীটা অবস্থান করে সেই অবস্থানটা তুলে ধরেছে তোমাদের সামনে। যেমন ধরো 21শে মার্চ, এই সময় পৃথিবীটা কেমন থাকে। 23শে সেপ্টেম্বর, এই সময় পৃথিবীটা কেমন থাকে। 22শে ডিসেম্বর, এই সময় পৃথিবীটা কেমন থাকে। 21শে জুন, এই সময় পৃথিবীটা কেমন থাকে, সেই সম্পর্কে তোমাদেরকে এখানে বলেছে। তো এইটা আমরা পড়ায় জানবো। চলো, যখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে, তখন উত্তর গোলার্ধ ক্রমশ দিনগুলো বড় আর রাত ছোট হয়ে থাকে। তাহলে কখন দিন বড় হয়, কখন রাত ছোট হয়? তোমাকে যদি বলে, তুমি বলবে যখন উত্তর গোলার্ধে সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে আর কি। ঠিক আছে, তো তখন উত্তর গোলার্ধ ক্রমশ দিনগুলো বড় আর রাতগুলো ছোট হয়ে থাকে। তোমরা এই 2 লাইন দাগাও। অর্থাৎ এর মানেটা কি বলো, দেখো, দিনের আলো অনেকক্ষণ পাওয়া যায়, সারাদিন ধরে সূর্যের তাপ পৃথিবী উত্তপ্ত হয়, অথচ রাত ছোট হয়, তেমন ঠান্ডা হওয়ার সময় পায় না। মানে এটা আমাদের গ্রীষ্মকালের কথা বলা হয়েছে, মানে আমাদের যখন গ্রীষ্মকালটা থাকে, দিনের পর দিন এরকম হলে গরম বাড়তে থাকে। এই সময়ে উত্তর গোলার্ধে সূর্যরশ্মি অনেক পরে অনেক লম্বভাবে, এই লাইনটাও তোমরা দাগাও। তাহলে
যখন উত্তর গোলার্ধে দিন বড় রাত ছোট হয় তখন সূর্যরশ্মি কেমনভাবে পড়ে তোমাকে যদি বলে, তুমি বলবে উত্তর গোলার্ধে যখন দিন বড় হবে রাত ছোট হবে তখন উত্তর গোলার্ধে সূর্যরশ্মি লম্বভাবে পড়বে। ঠিক আছে, তো এর পরিপ্রেক্ষিতে এই প্রশ্নটার উত্তর হয় এরকমই। তোমরা এখানে সমস্ত লাইনগুলো দেখাও, কেননা এখানে তোমাদেরকে যদি বলে পৃথিবী কখন উত্তপ্ত বেশি হয় আর মানে কোন সময়টা উত্তর গোলার্ধে পৃথিবীটা উত্তপ্ত হয় এবং কিভাবে, তোমাকে বলতে হবে যখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে তখন দিনগুলো বড় হয়, রাতগুলো ছোট হয়ে যায়, আর তখনই পৃথিবীটা বেশি উত্তপ্ত হয়। তার কারণ হলো কি না, সারাদিন ধরে সূর্যের তাপে পৃথিবীটা উত্তপ্ত থাকে, অথচ রাত ছোট হওয়ার দরুন মানে দিন বড় হওয়ার দরুন হচ্ছে ওটা ঝুঁকে থাকে এবং উত্তপ্ত হচ্ছে। অপরদিকে কী হচ্ছে, যখন রাতটা ছোট হচ্ছে ওই সময় রাতটা তো অটোমেটিক্যালি ছোট হয়ে যাচ্ছে, দিনটা যখন বড় হয়ে যাচ্ছে, তো রাতটা ছোট হওয়ার দরুন পৃথিবীটা ঠান্ডা হওয়ার সময় পায় না, তার জন্য পৃথিবীটা সর্বদা উত্তপ্ত থাকে এবং গরম ক্রমশ বাড়তে থাকে। তো এইভাবেই তোমাদের ব্যাখ্যা করতে হবে, তার জন্য তোমাদের সমস্ত লাইনগুলো এখান অবধি এই যে লম্বভাবে এই অবধি দাগাতে বলছি। তারপর দেখো কি বলা রয়েছেই, তোমাদের বই লক্ষ্য করো, তাই সূর্যের তাপও হয় প্রবল, তাহলে সূর্যের তাপ ওই সময় বেশি হয়। একটু আবজা লাগছে না তো, ওটা একটু নেটওয়ার্ক প্রবলেমের জন্য হচ্ছে। তারপরে দেখো এ সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল আর দক্ষিণ গোলার্ধে শীতকাল বিরাজ করে, মানে বিপরীত অবস্থা বিরাজ করে, বোঝা গেল। তারপরে দেখো এই লাইনটাও দেখাবে, তোমাদের ওখানে প্রশ্ন দিতে পারে উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল তখন দক্ষিণ গোলার্ধে কোন দিন অবস্থান করবে বা কোন কাল অবস্থান করবে, তখন তোমাকে বলতে হবে দক্ষিণ গোলার্ধে শীতকাল অবস্থান করবে। আবার তোমাদের এরূপ দিয়ে দেয় যে উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল কেন হয়, ব্যাখ্যা স্বরূপ বুঝিয়ে দাও, তোমাদের তখন এইটা পুরোটা লিখতে হবে, এই যে এই যখন থেকে আরম্ভ করে এই শীতকাল অবধি লিখতে হবে। তার জন্য সম্পূর্ণ লাইনগুলো এখানে প্রত্যেকটি লাইন আস্তে আস্তে করে তোমরা পেন্সিল দিয়ে দাগিয়ে নেবে, তো উত্তরটা ওটাই হবে। আর আমি প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে আসবো, চিন্তা করার প্রয়োজন নেই। এরপর আমরা নেক্সট দেখো আবার এখানে চলে আসছি, আবার যখন দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে যায় তখন উত্তর গোলার্ধেও ক্রমশ দিন ছোট হয় আর রাত বড় হয়ে থাকে। এই লাইনগুলো সমস্ত দাগাবে, আগাম বলে দিচ্ছি, এখানে অবধি পুরো দাগাও, প্রত্যেকটি লাইন দাগাও এখান থেকে যত যা লাইন রয়েছে আগেরটার মতন। তো দেখো তাহলে কী হলো, উত্তর গোলার্ধে যখন ক্রমশ দিন ছোট হয় তখন রাত কিন্তু বড় হয়ে যাচ্ছে। এর আগে অবধি তোমরা জানলে যে দিন বড় হলে রাত ছোট হয়, এখানে তার বিপরীত অবস্থা দেখা যাচ্ছে। কি হচ্ছে না, দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে বেশি যখন ঝুঁকে থাকবে বা ঝুঁকে থাকে, উত্তর গোলার্ধে তখন কি হচ্ছে, উত্তর গোলার্ধে ক্রমশ দিনটা ছোট হয়ে যাচ্ছে আর রাতটা বড় হয়ে যাচ্ছে। দিনের আলো বেশিক্ষণ থাকে না বলে পৃথিবী বেশিক্ষণ ধরে উত্তপ্ত হয় না। রাতে ঠান্ডা বেশি মানে ঠান্ডা হওয়ার সময় বেশি পায়, রাতটা ঠান্ডা হওয়ার বেশি সময় পায়। ঠিক আছে, এই সময় উত্তর গোলার্ধে কী হয়, উত্তর গোলার্ধে সূর্যরশ্মি বাঁকাভাবে পড়ে, তাই কম উত্তপ্ত হয়। তাহলে এই যে কম উত্তাপের কারণটা কি না, সূর্যরশ্মি বাঁকাভাবে পড়ে বলে এই লাইনগুলো সমস্ত দাগাবে, তাই কম উত্তপ্ত হয়, বোঝা গেল। এ সময় উত্তর গোলার্ধে কী হয় বলো তো, এ সময় উত্তর গোলার্ধে কিন্তু শীতকাল হবে, এই জন্য দেখো লেখা রয়েছে এ সময় উত্তর গোলার্ধে শীতকাল আর দক্ষিণ গোলার্ধে কী হবে, বিপরীত অবস্থা সেম লক্ষ্য করা যাবে, গ্রীষ্মকাল হবে তখন। আর যখন দক্ষিণ গোলার্ধে মানে শীতকাল ছিল তখন আমাদের উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করেছিল। আর উত্তর গোলার্ধে যখন হচ্ছে শীতকাল হবে তখন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হবে, এটা একটু মনে রাখো। ধরো এটা উত্তর আর এটা দক্ষিণ, এবারে দেখো উত্তর গোলার্ধে যখন শীত হবে তখন কিন্তু দক্ষিণ গোলার্ধে, এটা কিন্তু যেহেতু আমি দক্ষিণের দ লিখেছিলাম তখন এখানে গ্রীষ্ম হবে, গ্রীষ্ম। আবার যখন এই উত্তর গোলার্ধে গ্রীষ্ম হবে তখন কিন্তু এই দক্ষিণ গোলার্ধে শীত হবে, বোঝা গেল। তো এরকমই হয় উল্টোটা। আশা করি এবারে তোমরা বুঝতে পারলে। এরপরে দেখো নেক্সট আমরা পরবর্তী ক্লাসে যে বিষয় সম্পর্কে পড়ব, সূর্যের বার্ষিক আপাত গতি বা রবিমার্গ, এই সম্পর্কে পড়ব। এখানে তোমাদের একসঙ্গে দিয়েছে যে সূর্যের বার্ষিক আপাত গতি রবিমার্গ এই সম্পর্কে দিয়েছে, আর ওটাকে বাও বলা হয়। তো এই সম্পর্কে পরবর্তী নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনকে অল অপশানে সেভ রাখবে।